দেখি খেলা খাবে জায়গাটা আমি খেলা হবে সাতান করে আগে তো দিয়া মারি খেলা হবে তুমি না তোর ফুয়া এই পালর ফুয়ার কইতি তোমার নাম কইতে হইছে আই দাও পেয়াদ বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। পূর্ব চাম্বল চরারকুল গাউসিয়া সুন্নিয়া সমাজ উন্নয়ন ঐক্য পরিষদ কর্তৃক পরিচালিত হজরত শাহ জাহাঙ্গীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল সাংস্কৃতিক প্রতিযোগিতা 12 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত হয়। ওকাল উদ্দিন সাকিবের সঞ্চালনায় ও জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে হেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এসআই নুরুল হক। বিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাঁশখালী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি রহিমা একাডেমির অধ্যক্ষ আবু তাহের, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের প্রভাষক ওয়াসিম চৌধুরী, চট্টগ্রাম আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মুর্তুজা, সেন্টার পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ রমিজ উদ্দিন, শাপলা কলি কেজি স্কুলের পরিচালক মাহমুদুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, পূর্ব চাম্বলের মতো পাহাড়ি এলাকায় শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার দ্বার অবারিত করেছে শাহ জাহাঙ্গীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আগামীতে এই প্রতিষ্ঠান নিজেদের দক্ষতা নিবেদন দিয়ে অত্র এলাকার শিক্ষার ভার সামাল দিবে, এটাই প্রত্যাশা সকলের। বক্তারা আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মনন অনুযায়ী তাদের গড়ে তোলার সুমহান দায়িত্ব অতীতের মতো ভবিষ্যতেও পালন করে শিক্ষায় পিছিয়ে থাকা জনপদকে এগিয়ে নিয়ে যাবে। এবং দেখি খেলা খাবে জায়গাটা আমি খেলা হবে সাতান করে আগে তো দিয়া মারি খেলা হবে ও বাপ ইয়ার একটা মঞ্চ সাতান ফড়িয়ে রেডে তো ডাঙ্গু খাইবার খেলা নাই তুই হার ফুয়া রে তুই হার ফুয়া ইধর হয় ক্যাঙ্গার ছায়া তুই হার ফুয়া তো বার ফুয়া আমিও তো জানি তোর নাম কি না তো 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 বাম না যে তো বার ভিডিও না যে কি সাইনবোর্ড আছে নাকি তো বার নাম লেখা আছে তো বাহা ইটা খা ভিডিও হাতে সমাজত হ্যাঁ এটা কি খেলার জ্ঞান ওটা কথা হইছে এটা মার তো তো বার নিয়ে যা এটার হলো সুন্দর ভাবে হতা চলতে নাই মাইর চলি বলতে যাই না ইকে বার মাইসারা হলো হতা নাই বলছে জুগর কি তো সম্মানিত সুধী আর নয় দেরি ও বাবু ইধারা ইধারা হনে আর তুমি তোর ফোন নাকি ইভেন নাকি অনার ফুয়া বুলা করি দিলে ও তো সাহায্য কি মারছ না মারি বিকতে তো নাই ফিস তো নাই রে তুই আর হইরে মাহি তার কামল বেয়াদব অবা জানা কথা হবে সুযোগ দাও না আগে তো হাদা দিন এলাকা আর পরে তুই সুদ মাইতু হলে বেয়াদব এই বললে অনুষ্ঠান আগে হ্যাঁ হলে রে ইকাই আর তুই না তোর ফুয়া এই পালর ফুয়ার কইতি তোমার নাম কইতে হইছে আই দাও বেয়াদব এ বড় আজে বাজে বহুত দিন বেশি তুই সাতানের
দাড়ি বোম্বা তো শিবে তো ভাই আর ন হবি না বালর ফুয়া বাল তোর বারবার ফুজল লাগি তো বেরলা দিয়ে ভাত খাই দে গাল সসে বিয়া হাতে ঠিক আছে তোর হই দে তো ইধর হই দে তোমার নাম কি হ ইটা হদা আব্বা সমাজ মাই হদা জেডা জেডা ফিডা হদা কি হইতা ইটা হই দে না না মামা আব্বা সমাজ নারী কে হই দি হই তো বাবা আজ দে সাতানের হর আকি ইধর হই দে আতি তোমার নাম মা হ ইটা হদা আব্বা হদা ফলোয়ান আই তো কইলে ফলোয়ান হদা আব্বা মশরে চালো যুদ্ধ বাসি ঠিক আছে এ বালর ফুয়ারে হই দি ইটা আই একটু পর্যন্ত হতা শিখে নে দে বালর ফুয়ারে এই হাল মারতে জানিস না সারেন তোরা সব সারেন তোরা কি বিচারণ করলে মনে করি যাইতে জায়গাটা আবার করলে আবার খাবার সম্ভাবনা আছে সবজি সেরা ফুলঝড়িতে সবজি সেরা পানি গ্রামের মিষ্টি সেরা ফুলঝড়িতে সবজি সেরা পানি গ্রামের মিষ্টি সেরা নবলি হাই সাইলে সাগর নদী ব্যাকিনে যাইবা বাস কালে ঘুরিলে সাগর বান ব্যাকিনে পাইবা বাস কালে ঘুরিলে দাওয়াত দিলাম তোরা রে বাস কালে আইও রে দাওয়াত দিলাম তোরা রে বাস কালে আইও রে সাগর নদী ব্যাকিনে যাইবা বাস কালে ঘুরিলে সাগর বাহার ব্যাকিনে পাইবা বাস কালে ঘুরিলে সাজাগে আদর্শের বিদ্যালয় আমাদের বিদ্যালয় জ্ঞানের আলোয় মশাল জ্বেলে জ্ঞানের আলোয় মশাল জ্বেলে করব আলোময় আমাদের বিদ্যালয় প্রাণের বিদ্যালয় ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালড়াইয়া দে গার মাঝি গা কোনো গান গার মাঝি গা কোনো গান আপনারা এখানে এসে কাগজে কলমে প্রমাণ নিয়ে যাবেন যে এটা প্রাইভেট স্কুল নয়, সেবা প্রকল্প আমরা চালাচ্ছি না। আমরা আগামী বছর শুধুমাত্র 50 জন ছাত্রছাত্রী ভর্তি করাবো। অলরেডি 10 জন, আজ পর্যন্ত 10 জন ভর্তি হয়ে গেছে। আপনাদের দোয়ায় আগামী আরো 40 জন যেগুলো বাকি আছে সেগুলো আমরা ভর্তি করাতে সক্ষম হব। সর্বশেষ আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, আমাদের যে কমিটি যেভাবে করে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছি আমাদেরকে সহযোগিতা করবেন। আর 3 বছরের সন্তান আমাদের শিক্ষিকা শিক্ষক মণ্ডলীরা নিজের গামছা দিয়ে ওনার নাকটাকে পরিষ্কার করে দিয়েছেন। এটা সম্ভব শুধু আসলে আমরা যখন শিক্ষক নিয়োগ দেই তখন বলে দেই যে আসলে দেখেন এখানে তো আমাদের কচি কাঁচা ছোট সোনামণিরা পড়ে, ওদেরকে কি আপনার সন্তান ভাবতে পারবেন? সর্বপ্রথম আমার কোয়েশ্চন থাকে একটাই, বলছে 3 বছরের বাচ্চা আপনি কমপ্লিট করতে পারবেন? আপনি তো অনার্স মাস্টার্স পাস করে ফেলছেন। যদি আপনি এখানে আমাদের 3 বছরের শিশুকে কনভিন্স করতে পারেন আপনি ভাই সমাধান। আপনি দরকার হলে 5 দিন আমাদের স্কুলে আসেন, আগে আমাদের পরিবেশটা ভালো লাগে কিনা দেখেন। আপনার অত্যন্ত ভাগ্যবান, বাড়ির কাছে একটা ভালো স্কুল পেয়েছেন, আপনারাও ভালো লেখাপড়ার মূল্য বুঝেন, একদল দারুণ শিক্ষক এখানে আছে। এখানে উপস্থাপন হচ্ছে খুব সুন্দরভাবে, বক্তব্য হচ্ছে কাব্যিক ভাষায়। এখানের অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটা ছন্দ, কবিতার ছন্দ, গদ্যের আকর্ষণ, স্বপ্ন, সব কিছুই। আমি এই অনুষ্ঠানের উপযুক্ত নই, যেহেতু আমি এখানে এসেছি হয়তো কিছু বলার সুযোগ। তাদেরকে সাহস দেন, শুধু হাতটা মাথার উপর রাখেন, স্নেহের হাতটা, যে তুমি পারবে বাবা। দেখবেন সে আরো দ্বিগুণ উৎসাহে, আরো বহুগুণ উৎসাহে সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী, প্রত্যেকটা ছাত্রই মেধাবী, শুধু পরিবেশের কারণে
উপযুক্ত পরিবেশ এবং তার মেধাটাকে বিকশিত করার স্টেজ পায় না বলে সে তার নির্দিষ্ট মেধাকে সমাজের মধ্যে দেখাতে পারে না। তো শিশুদেরকে তিনি বাগানের সাথে তুলনা করে শিশুদের জন্য বাগান এরকম বিদ্যালয় তিনি চালু করলেন। বিশ্বব্যাপী এটা প্রশংসিত হয়েছে, এটার সুফল পাওয়া গেছে। আমাদের দেশেও 70-এর দশকেই দেশ স্বাধীন হওয়ার আগে কয়েকটি ছিল, স্বাধীন হওয়ার পর 80-র দশকে এই বিদ্যালয়গুলো বেশি মাত্রায় চালু হয়। বাংলাদেশ সরকারও 2015-16 সালের দিকে প্রথম শ্রেণীর আগে শ্রেণীগুলো বই দিয়ে লেখাপড়া চালু করতেছেন এবং শিক্ষক নিয়োগ দিচ্ছেন। এর আগেও একটা বই দেওয়া হতো, কিন্তু শ্রেণী চালু ছিল না। তো সম্মানিত উপস্থিতি, এই বিদ্যালয় নিয়ে আমাদের মান্যবর মহান মহান অতিথিগণ স্যারগণ অনেক সুন্দর কথা বলেছেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। সেই মাগুলো আমাদের সামনে আছে, কম সেই বোনগুলোই আমাদের সামনে আছে। আসলে শিশুদের মানুষ গড়ার প্রথম কারিগর সম্মানিত অভিভাবক হিসাবে মা, দ্বিতীয় পর্যায়ে স্কুলের পরিবেশ, তৃতীয় পর্যায়ে রয়েছে শিক্ষকদের কাজ। পড়ার টেবিলে শিশুর পাশে বসতে হবে, সময় দিতে হবে। আমরা সবাই চাই আমাদের বাচ্চা মানুষের মতো মানুষ হোক, এটা প্রত্যেকের চাওয়া আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা বাচ্চা মানুষের মতো মানুষ করার জন্য কার কাছে পাঠাই? শিক্ষকের কাছে, আরবি শেখার জন্য মক্তবে হুজুরদের কাছে পাঠাই। সবাই আমার বাচ্চাকে একটা শব্দ, সরো, এক, আলিফ, এই ধরনের শিক্ষা দেওয়া প্রত্যেকটা ব্যক্তি, আমার সন্তান, আপনার সন্তান, সবার জন্য, আমার আপনার সবার জন্য উনি শিক্ষক। আমার বাচ্চাকে একদিন পড়াইছে, ওইটাও আমার এবং আপনার সন্তানদের শিক্ষক হিসেবে মেনে নিতে হবে। কথা, যেহেতু আমি ভালো শিক্ষক নয়, আমি ভালো কি লেখাপড়া করাবো? আজকে আমরা যারা দাবি করি অমুক ভালো শিক্ষক, শিক্ষক ছিলেন যোগেশচন্দ্র সেন, শিক্ষক ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল করিম, শিক্ষক ছিলেন প্রফেসর আসাদউদ্দিন আহমদ, যিনি পরবর্তী সময়ে যদিও রাজনীতিতে ফিরে আসছেন। এদেরকে আমরা এখনো স্মরণ করি, এদেরকে আমরা ভবিষ্যতেও স্মরণ করব। এরা জাতির বিবেকের কাছে, সমাজের বিবেকের কাছে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে। কিন্তু আমরা পারিনি। কেন পারিনি? আমাদের না পারার পিছনে কতগুলো কারণ আছে। তবে এই কারণগুলো ছেদ করে, অতিক্রম করে, ওভারকাম করে যিনি এগিয়ে যাচ্ছেন, যেতে পারছেন, তিনি মোটামুটি একজন আদর্শ ভালো শিক্ষক হিসাবে সমাজে পরিচিত হচ্ছেন এবং জাতির কাছে পরিচিত হবেন। আশ্রয় থেকে যারা প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়েছে, 1 নাম্বার হয়েছে কমরুন নেসা, ওর প্রাপ্ত নাম্বার 343 এবং প্রাপ্ত গ্রেড A+, প্রাপ্ত জিপিএ 5। ওর জন্য একটা হাততালি হবে। এরপর দ্বিতীয় হয়েছে সজীব রুদ্র, ওর প্রাপ্ত নাম্বার 346, জিপিএ 5 এবং লেটার গ্রেড A+। তৃতীয় হয়েছে জুবাইদুল ইসলাম, ওর প্রাপ্ত নাম্বার 341, জিপিএ 5, লেটার গ্রেড A+। এভাবে করে মোট 9 জনে A+ পেয়েছে। এই যে এই পাহাড়ি এলাকায় যে আপনার এই প্রতিষ্ঠানের চিন্তা কিভাবে এলো এবং এটার কিভাবে কোন কোন প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন বা কি কি প্রতিকূলতা দূর হলে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এবং সর্বোপরি এলাকাবাসী যাদের সন্তান আপনি পড়াচ্ছেন বা এখানে পড়ছে তাদের কাছ থেকে কেমন সাড়া আপনারা পাচ্ছেন? ধন্যবাদ। আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাকে। প্রশ্নটার উত্তর অনেক রকম আসে। আমি সংক্ষেপে যদি বলি,
স্কুলটা করার চিন্তা কেন মাথায় আসলো, আমি শহরের একটি স্কুলে দীর্ঘ 12 বছর যাবৎ আমার এই পেশায় নিয়োগ দিয়েছিলাম, শিক্ষকতা পেশায়। তখন আমি চিন্তা করলাম গ্রামের অনেক মানুষ শহরে পড়ালেখা করতে যায়, সেখানে গিয়ে তাদের বাসা ভাড়া, থাকা খরচ, খাবার বাবদ অনেক টাকা খরচ হয়। কিন্তু তারা যদি গ্রামে বসেও যদি শহরের মতো পরিবেশে পড়ালেখা করতে পারে, তারা কেন শহরে যাবে? সেই চিন্তা মাথায় রেখে আমি আমার এলাকার সম্মানিত মুরব্বী এবং এলাকাবাসী সবাইকে সাথে নিয়ে একটা চিন্তা ভাবনা করলাম যে দেখি আমরা এলাকায় কিছু করতে পারি কিনা এবং এই এলাকায় প্রকৃত এবং সুশিক্ষিত সুদক্ষ মানুষ তৈরি করতে পারি কিনা। সবাই আমাকে সহযোগিতা করলো এবং সবাই আমাকে আশ্বস্ত করলো, দেখেন আপনি এগিয়ে যান, আপনাকে আমরা যতটুকু সহায়তা করা করব। তার ধারাবাহিকতায় 2022 সালে আমরা এই স্কুল উদ্বোধন করেছি। এর পর্যায়ে আজকে আমরা 2023 এবং 24 শিক্ষাবর্ষ শেষ করে 25-এর দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ আমরা 2টা বছর এখন শেষ করছি। এই 2টা বছর শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যদি বাধার কথা বলেন, আলহামদুলিল্লাহ তেমন বাধা আমার আসে নাই, কেননা আমার এলাকাবাসী আমার পক্ষে ছিল। আর যদি বলি প্রতিকূলতার কথা, প্রতিকূলতা তো আছেই। একটা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে গেলে অনেক রকমের প্রতিকূলতা আসতে পারে, বিশেষ করে আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমিও তাদের একজন সঙ্গী হয়ে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমার লক্ষ্য আছে এই স্কুলটাকে আমরা এবছর যেমন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাচ্ছি, অর্থাৎ 25 সেশনের জন্য, এরপরে 7ম 8ম করতে করতে এই স্কুল থেকে এগিয়ে পরীক্ষা দিবে এবং সেটা রক্ষা করার জন্য, সেটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো নিয়ে পাঠদান করছেন, সেখানে কি কি বিষয়ের উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে এবং পাঠ তদারকির বিষয়টা, আমাদের তো অন্যান্য স্কুল কাছে কিংবা দূরে আছে, কিন্তু আপনার প্রতিষ্ঠানকে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আলাদা করার কি কি বিষয়গুলো আছে বলে আপনি মনে করেন এবং পাঠদানের বিষয় কি কি বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন এবং তদারকির বিষয়টা কীরকম করে হচ্ছে? ধন্যবাদ আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বিষয়টা খুব জটিল, আমি যদি একেবারে সহজ করে বলি, শিক্ষা তো সবাই দেয়, কেউ শিক্ষাবান্ধব পরিবেশে দেয়, আর কেউ কেজি স্কুল বলতে ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে দেয়। আমরা চেষ্টা করেছি একেবারে শিক্ষাবান্ধব পরিবেশে ব্যবসার ঊর্ধ্বে ওঠে, এটা কেজি স্কুল নয় বলে, অর্থাৎ এলাকার একটা স্বপ্ন লালিত স্কুল মনে করে আমরা এমন করে শিক্ষাদান দিয়ে যাচ্ছি যে তাদের কার্যক্রমগুলো যেন চালিয়ে নিতে পারে। আর আমরা অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা কেন? আমরা আলাদা দুটি কারণ। একটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড, ইসলামিক বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো আমরা শিখাচ্ছি তাদেরকে প্রতি সপ্তাহে শনিবারে সরকারি বন্ধ থাকলেও আমরা তাদেরকে স্কুলে এনে ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি। পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা যেগুলো দেওয়া দরকার দিচ্ছি। পাঠ তদারকির কথা যদি বলেন, আমরা এখানে স্কুলের শুধুমাত্র 2জন টিচার রেখেছি, যারা কি না বাচ্চাদের ডায়েরি চেক করবে, খাতা চেক করবে এবং বাচ্চা স্কুলে না আসলে তাদেরকে ফোন করবে এবং যদি ফোনে না পাই বাড়িতে গিয়ে এদের আমরা খোঁজখবর নিচ্ছি। এর ফলে আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি।